গুড মর্নিং ফ্রম কাসোল। কাল অনেক রাত পর্যন্ত এনজয় করেছি আমরা সবাই, প্রায় 1টা-1.5টা নাগাদ শুয়েছি। একটু লেট করে উঠলাম, বেরিয়ে যাব চেক আউট করে। এখান থেকে যাব মণিকরণ, সেখান থেকে বুনতার হয়ে আমরা বুনতারে পৌঁছাবো অবশ্য বিকেলের দিকে। ওখান থেকে আমরা নাইট সার্ভিস বলবো ওটা করে দিল্লি। এই হচ্ছে আমাদের টেন্টগুলো। আমরা এটাতে আছি L02 ওদিকের গুলো জি দিয়ে শুরু, G10, G11, G9, আর আমাদেরটা এল দিয়ে শুরু। যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, চলুন। उपमा छोले यहाँ आएगा, ठीक है। বয়েলড এগ আছে, এর সঙ্গে যদি অমলেট চান অমলেটও পাবেন। আমি নিয়ে নিয়েছি এখানে। ব্রেকফাস্ট করে ফেললাম। এই হচ্ছে কাবিলা ক্যাম্প। অপূর্ব অপূর্ব জায়গাটা, সিনিক বিউটি অসাধারণ। চলে আসুন একবার। নাম্বারও শেয়ার করলাম এখানকার ম্যানেজারের, দেখে নিন। এই হচ্ছে ডাইনিং, গতকালও দেখিয়েছি, সকালেও দেখালাম, আবারও দেখাচ্ছি। 8-9 এদিকে আছে L1 2 3 4, এদিকে 4টে ক্যাম্প আছে, আর এদিকে হচ্ছে 11 12 13 14টা, 14 আর 4 18টা টোটাল ক্যাম্প আছে। না, এখানে আরেকটা আছে মনে হচ্ছে 18। हाँ ये একটা আছে। टोटल 19 है क्या? हाँ जी सर। या 15 और 4। हाँ 15 ग्लैम्प कैंप्स है, हाँ 4 स्विस कैंप्स है। 4 स्विस। চলুন, এই ক্যাম্পের ভেতর থেকে, কাবিলা ক্যাম্পের ভেতর থেকে একটা রাস্তা বা গেট আছে, সেখান দিয়েই যেতে হবে পার্বতী নদীর কাছে। খুব একটা দূর না, একটুখানি, মানে 1-1.5 মিনিটের রাস্তা। অপূর্ব সুন্দর জায়গাটা দেখুন একবার, চারিদিকে গাছ গাছালিতে ভর্তি। ফাইন, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলুন রিভারের কাছে একটু যাই। ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক, দারুণ। না না না, আমি পার্বতী রিভারকে এত দূর, মানে এত উঁচু থেকে দেখবো না। আমি কাছে যাব একটু, অবশ্যই যাব। তার রাস্তা খুঁজতে হবে। চলুন দেখি কোথায় আছে রাস্তাটা। দেখুন দেখুন একবার সিনারিওটা, অপূর্ব, সত্যিই অপূর্ব। পেয়ে গেছি, পথের সন্ধান পেয়ে গেছি, পার্বতী নদীর পথের সন্ধানে। জেসিবি আসে, কাজ করে নিশ্চয়ই জেসিবি। হ্যাঁ ওই যে, ঠিক ওই যে কাজ করছে, ওই যে জেসিবি কাজ করছে। চলে এলাম একদম কাছে। একটু জলে হাত দেবো না, তা কখনো হয়? নদীর নাম পার্বতী যখন, ঠান্ডা। ওই যে মেয়ে চললো আমার দেখা দেখি, আমি দেখে চলে এলাম, তখন ও মেয়ের সঙ্গে সঙ্গে আবার ওরাও যাচ্ছে, কেউ আগে নামেনি।
সব এখন নামলো। দেখুন কোথায় চলে গেছে মেয়ে। অটো সেশন চলছে এখন। এগারোটায় চেক আউট এই কাসলের ক্যাম্প থেকে। 11:05 হয়ে গেছে, এখনো সব পার্বতী নদীর কাছে ঝাপাঝাপি করছে। ঝাপাঝাপি মানে ঘোরাঘুরি করছে। ভালোই কাটালাম কালকে এই সন্ধ্যেবেলা থেকে রাত অবধি, আজকে সকালটা। এখন বেরিয়ে পড়বো এখান থেকে। এখানে থেকে যাব হচ্ছে মণিকরণ, গুরুদুয়ারা যাব, আরও কোথায় কোথায় বললো একটা কি ফলস আছে সেখানে যাব। ভালোই কাটালাম, দারুণ এনজয় করলাম এই কাসলে। কাসলে আরো একটা নাইট বেশি থাকলে ভালো লাগতো। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব অপূর্ব জায়গা। बहुत बढ़िया है, बहुत बढ़िया बहुत बढ़िया। आपका शुभ नाम? त्रिभुवन। वो जो कार्ड में लिखा हुआ है। अच्छा, आपका आप ही मैनेजर हो? अच्छा, ठीक है। कबीला का तरफ से हाँ, गिफ्ट भी है, मोबाइल स्टैंड। थैंक यू सो मच। ये मेरी बेटी है, गूगल रेटिंग दे दो प्लीज अभी। ये मोबाइल स्टैंड और अगर आपको स्टे अच्छा लगा देखिए वो ग्रीन स्टिकर से जैसा भी आपका एक्सपीरियंस है। কাবিলা ক্যাম্পের ম্যানেজার ত্রিভুবন মেয়ে রেটিং দিয়ে দিচ্ছে। সুন্দর জায়গাটা, সত্যিই সুন্দর। আমি আবার এসব রেটিং ফেটিং কিছু বুঝি না। এখানে পাওয়ারটা চলে যায়, ব্যাকআপ জেনারেটর কন্টিনিউয়াস, যে কোনো সময় চলবে, দিনের বেলা চলবে, রাতেও চলবে। যেরকম এখনই পাওয়ার নেই, জেনারেটর অন। এখান থেকে বেরিয়ে পড়ার প্রস্তুতি কাবিলা ক্যাম্প। লাগেজ বাঁধাবাঁধি চলছে বাসে। বেরিয়ে পড়বো এখান থেকে। কাসল থেকে যাব মণিকরণ। আর একটা জিনিসও খুঁজে খুঁজে বার করছি, যারা গাড়ি নিয়ে আসবেন নিজস্ব অথবা ট্যুর কোম্পানির সঙ্গে আসবেন, ড্রাইভারদের থাকার জায়গা এটা ফ্রি অফ কস্ট। টাটা, বাই বাই কাসল। বেরিয়ে পড়লাম কাসল থেকে। মণিকরণ খুব একটা দূর না, 4-5 কিলোমিটার রাস্তা, ওই 20-25 মিনিট মতো সময় লাগবে। আর বাঁদিকে দেখুন কত কত হোটেল, কত হোমস্টে, কত গেস্ট হাউস। নদীর পাড়ে আছে, নদীর ওপরেও আছে, প্রচুর। আপনারা যদি কোনো ট্যুর কোম্পানির সঙ্গে নাও আসেন, কোনো অসুবিধে নেই, বিন্দাস ঘুরে যাবেন। চলে এলাম মণিকরণ গুরুদুয়ারা। আজকের সকালটাও কিন্তু ঝকঝকে সকাল, দারুণ ওয়েদারটা। এই হচ্ছে গুরুদুয়ারা সাহিব মণিকরণ। পার্বতী নদী, কি লাগছে, দারুণ অপূর্ব। চলুন একটু ভেতরে ঢোকা যাক। এই ডান দিকে লেডিস জেন্টস টয়লেট। এত দূর পর্যন্ত জুতো পরে আসা যাবে। এই বাঁদিকে হচ্ছে এই জুতো রাখার জায়গা। চলুন একবার দেখাই আপনাদের। এখানেই জুতো রাখার জায়গা, ফ্রি অফ কস্ট। হ্যাঁ, ঠিক আছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। টোকেন পেয়ে গেলাম। জুতো রেখে টোকেনটা পেয়ে গেলাম। আর এখানে এক সুন্দর গরম জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য। হাত ধুয়ে এবার যাচ্ছি মন্দিরে।
নাম্বার। যে কোনো গুরুদুয়ারা মানে আপনারা যদি যান, যে কোনো গুরুদুয়ারায় ঢুকতে গেলে কিছু একটা মাথায় বাঁধতেই হবে। সে ওদের ওখান থেকেও নিতে পারেন, আপনার কাছে যদি কিছু থাকে সেটাও নিতে পারেন। আমি আমার রুমালটা দিয়ে বেঁধে নিয়েছিলাম আমার মাথাটা, মাথায় কিছু দিয়ে। এইসব আমাদের টিম বসে আছে, সারা দিন উপাসনা চলছে। খানিকক্ষণ থাকলামও আমরা এখানে চুপচাপ বসে। এখন এলাম আমরা এই যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে। আর কিছু ডোনেশনের জন্য বলছিল, যা খুশি আপনাদের, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যা খুশি, কোনো চাপ নেই। উপাসনা কক্ষ থেকে এখন যাচ্ছি হট কেভের দিকে। সব ভেতর দিয়েই, মন্দিরের ভেতরেই সব, ভেতর দিয়ে রাস্তা। এখন যাচ্ছি হট কেভ। এই হচ্ছে হট কেভের জায়গাটা। তবে যা দেখলাম আমি, আমার পক্ষে নিচু হয়ে ঢোকা সম্ভব না। আমি ঢুকিনি, আমাদের একজন ঢুকলো। এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে আবার একটা জায়গা দিয়ে, দেখুন একবার কীরকম, ওই দেখুন, এই বেরোলো, আবার একটা জায়গা দিয়ে ঢুকলো গুহার মতো, আবার এটা দিয়ে বেরোলো। এখানে একটা ছোট্ট কি মূর্তি আছে, এই যে বেরোলো। এই আমার দ্বারা সম্ভব না, আমি যার জন্য চেষ্টাও করিনি। এখন চললাম মার্কেটের দিকে, মানে ভেতরেই একটা বাজার আছে। চলুন দেখাই আপনাদের বাজারটা। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে একটা ভালো জিনিস নজরে পড়লো, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম কাউন্টারও আছে এখানে। এখানে আছে শিব পার্বতী মন্দির, কৃষ্ণ প্রশ্নবন। দেখি এখন যাচ্ছি শিব পার্বতী মন্দির, কৃষ্ণ প্রশ্নবন। এই যে এখান থেকে ছোট্ট ব্যাগে চাল নিয়ে আপনারা টেস্ট করার জন্য চাল দিয়ে দিন। এই যে কাপড়ে করে চাল দিয়ে ভাত হয়ে যাবে। এই হচ্ছে শিব পার্বতী মন্দির। চলুন একবার দেখি। খুব ভালো জায়গাটা, শান্ত নিরিবিলি। এত মানুষ এখানে আছে অথচ কোলাহল নেই। জয় মা, জয় বাবা। মন্দির দেখে এবারে একটু মার্কেটে ঘোরাঘুরি। অবশ্যই কেনাকাটা তো থাকবেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে মার্কেট ব্যবসা হচ্ছে। হ্যাঁ, ব্যবসা তো হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। পর্যটকরা যাবে, ব্যবসা হবে না কখনো হয়? মানে কারণে গুরুদুয়ারাতে আপনারা থাকতেও পারেন, হলিডে গেস্ট হাউস, রুম ফর রেন্ট। এবার যাচ্ছি লঙ্গরখানায়। চলে এলাম লঙ্গরখানায়। দেখুন একবার কত বড় জায়গাটা, কত মানুষ একসঙ্গে খাচ্ছে, কি সুন্দর সিস্টেমেটিক ওয়েতে। প্রত্যেকে নিজেদের থালা নিয়ে আসছে, খাচ্ছে, আবার থালা ধুয়ে যেখানে রাখা দেখে দিচ্ছে। আর এই থালা ধোয়ার জায়গাটা একবার দেখুন। এই একটা পার্ট, তারপরে আরেকটা পার্টে ধোয়া হচ্ছে, সেখান থেকে আরও একটা পার্টে আসছে, তারপর এই জায়গায় রাখা হচ্ছে। এখান থেকে আমরা সবাই কালেক্ট করলাম থালা, গ্লাস, চামচ, সব কিছু। প্রথমে দিয়ে গেল রুটি, ডাল আর ছোলা।
সেটাই খেলাম তৃপ্তি করে। সত্যিই খুব ভালো খেলাম। অবশ্য খিদের পেটে সবই ভালো লাগবে। যত খুশি খান, যতবার ইচ্ছে নিন। এরপরে এলো চাউল, মানে ভাত। সেটাও যত খুশি নিন, যতবার ইচ্ছে নিন। বেরিয়ে পড়বো এখান থেকে, মণিকারণ থেকে। এখন বাজে 1:25, মানে 1:30 হয়ে গেল। গুরুদুয়ারা থেকে বেরিয়ে এবারে যাচ্ছি আমরা কাসোল মার্কেট। ওখানে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। তারপর যাব ওয়াটারফল। ওটাই আমাদের লাস্ট পয়েন্ট। এখন যাচ্ছি কাসোল মার্কেট, সামনেই। এই গুরুদুয়ারা থেকে বেশিক্ষণ না, 2-3 মিনিটের রাস্তা। এখন এলাম কাসোল মার্কেটে। এখানে 1 ঘন্টা সময় আমাদের। ঘুরে বেড়াচ্ছি কাসোল মার্কেট। প্রচুর হোটেল, হোমস্টে সব এখানেও আছে। কাসোল মার্কেটে খানিকক্ষণ ঘোরাফেরা করার পর আবার বেরিয়ে পড়লাম আমরা ওয়াটারফলসের উদ্দেশ্যে। সেখান থেকে যাব ভুন্তার। ফ্যান্টাস্টিক রাস্তাটা দেখুন, অপূর্ব, অসাধারণ, বিউটিফুল, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলে এলাম সেই ওয়াটারফলসে। অনেকটা উপরে উঠতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। সবাই গেছে উপরে, সবাই না, কয়েকজন গেছে উপরে। আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি এখানে চুপচাপ বসে আছি। ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা বেশ। তবে যারা যারা উপরে উঠেছিল ফিরে এসে ভালোই বলল, উপর থেকে নিচটা দারুণ লাগছে নাকি দেখতে। আমার মেয়ে উঠেছিল, উঠে তো পড়েছে, এবার দেখুন কিভাবে নামছে। দড়ি ধরে কেউ একজন পা ধরেছে, সেইভাবে নামছে। খুবই রিস্কি, যার জন্য আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না। ওয়াটারফল থেকে আমরা এবারে আমাদের হিমাচলের ট্যুর শেষ করছি। এখান থেকে ভুন্তার যেতে লাগবে 1.5 ঘন্টার মতো। এখন বেজে গেল প্রায় 4:40। 1.5 ঘন্টা মানে এই 7টা নাগাদই পৌঁছবো। আমাদের বাস মনে হয় 7:30টায় ছাড়বে। চলে এলাম ভুন্তার, জিয়া গোলচক ভুন্তার। এই হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার আর একটা টাটা সুমো। আমার টোটাল গ্রুপ ছিলাম 21 জন। 2 জন থেকে যাচ্ছে, 19 জন আমরা এই বাসে করে চলে যাব দিল্লি। দিল্লি থেকে যে যার বাড়ি। ভালোই কাটালাম কটা দিন, এনজয় করলাম। লাগেজ তোলা হচ্ছে। 19 জনের লাগেজ, কম লাগেজ হবে? এখন বাজে 7:25।
7:30 ছেড়ে দিল বাস। এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে। आपका नाम शुभ नाम सर विवेक आपका नाम नीतू शर्मा। हाँ हाँ नीतू शर्मा। नीतू शर्मा ओके अच्छा आई नहीं माल दिख रहा है आज। हम ट्रिप वाले कौन है हाय हाय देखो 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 हम भी यहाँ ट्रिप वाले। हाय ट्रिप वाले कांटेक्ट में रहेंगे बताइए ना चलना हो। हम ट्रिप वाले फिर मिलेंगे फिर बदलेंगे ना बदलती रहे। এই কদিন যেন আনন্দ করেছি, বাসেও সারা রাত এভাবে মজা করতে করতে আমরা এগিয়ে চললাম দিল্লির দিকে। সত্যি এত জনের একটা গ্রুপ, এত সুন্দর বন্ডিং হয়েছে আমাদের, ভাবতেই পারা যায় না। আমি আর আমার মেয়ে ছাড়া বাকি সবাই কিন্তু হিন্দিভাষী, তাও আমাদের কি দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ। আমি কিন্তু এরকমই, যেখানে যাই নিজেকে মানিয়ে নিই। সারা রাত আমরা দারুণ এনজয় করতে করতে চলে এলাম দিল্লির পথে, আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব কাশ্মীরি গেট। পৃথিবীটা গোল, হয়তো আবারও একদিন দেখা হবে এইসব মানুষদের সঙ্গে। সেদিনও যদি বেঁচে থাকি অবশ্যই এনজয় করব। হিমাচল পর্বের 2টো ভিডিও আমার আপলোড করা বাকি ছিল, এরপর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। একটা সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই, নাকি না করবেন না? আজকের ভিডিও শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা।